তো ফার্স্টে ক্যানভা অ্যাপটা নামাবি। তো নামানোর পরে ক্যানভা অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একটা। এটা ফেসবুক বা গুগল যে কোনো ইচ্ছা দিয়েই ক্রিয়েট করে, যে যার যেটা ইচ্ছা সেটা দিয়েই করবে। ফেসবুক অ্যাকাউন্ট থাকলে ফেসবুক দিয়ে করবে, গুগল যেটা ইচ্ছা। তো আমার গুগল অ্যাকাউন্ট আছে, আমি ওটা দিয়ে ক্রিয়েট করব একটা অ্যাকাউন্ট। ওকে, তো ক্যানভায় অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে অনেক রকমের টেমপ্লেট দেওয়া আছে। মানে স্টাডি করে যারা, তারা মানে যদি কোনো এডুকেশনাল পারপোজ বা স্কুল কলেজের জন্য কোনো ধরনের পোস্টার তৈরি করতে চায়, এই যে এখানে অনেক রকমের পোস্টার টেমপ্লেট আছে, এগুলো ইউজ করতে পারে। বা এখানে প্রেজেন্টেশনের টেমপ্লেট আছে। তারপরে এখানে বিভিন্ন ধরনের গ্রুপ ওয়ার্ক, গ্রুপ স্টাডি যারা করে তারা চাইলে এখানে বিভিন্ন ধরনের নোটসের টেমপ্লেট বানাইতে পারে। মানে আমরা যেসব নোটস বানাই সেগুলিকে এই যে এরকম টেমপ্লেটস আকারে কিন্তু এখানে ইজিলি করা যাবে, প্রেজেন্ট করা যাবে। এই যে এগুলি ইউজ করে মেনলি গ্রুপ ওয়ার্ক যারা করে। তো এরকম অনেক রকমের ডিজাইন এখানে দেওয়া আছে, যে যেই রকম এখানে করে। যেমন এখানে চাইলে বিভিন্ন ধরনের ফেসবুক স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি, তারপরে বিভিন্ন ধরনের ফেসবুক কভার, এই যে এখানে ফেসবুক কভার, ইনস্টাগ্রাম পোস্ট, প্রেজেন্টেশন, বিজনেস কার্ড, মানে সব ধরনের এলিমেন্টই কিন্তু এখানে ডিজাইন করা বানানো যায়, যার যেটা ইচ্ছা। তো এখানে আমরা মেনলি যেটা বানাবো সেটা হলো একটা নোটবুক কভার বা একটা বইয়ের কভার তৈরি করব। তো সেটার জন্য আমাদের এখানে ক্যানভার সার্চ অপশনে গিয়ে টেমপ্লেট সার্চ করতে হবে। হ্যাঁ, তো টেমপ্লেট সার্চ করতে হলে আমাদের এখানে নোটবুক কভার এটা লিখে সার্চ দিব। যত রকমের নোটবুক কভারের যেসব টেমপ্লেটগুলো আছে তো এইগুলি চলে আসবে। অনেকগুলো টেমপ্লেট আছে নোটবুক কভার ডিজাইনের জন্য। তো যেই টেমপ্লেট ইচ্ছা সেটাই ব্যবহার করা যাবে, এখান থেকে কোনো প্রবলেম নেই। বাট এখানে প্রো লেখা আছে, এই যে মানে এই টেমপ্লেটগুলোর পাশে এখানে প্রো লেখা আছে ছোট করে একদম কোনায়, এই যে এই টেমপ্লেটগুলোতে। তো প্রো মিনস হলো গিয়ে এই টেমপ্লেটগুলো ফ্রিতে ব্যবহার করা যাবে না, এগুলি পেইড। তো এখানে আমরা যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে নিতে পারি। যেমন এগুলি হচ্ছে গিয়ে প্রি ডিজাইন করা, রেডি করা টেমপ্লেট। এগুলি চাইলে ডাইরেক্ট ইউজ করতে পারবো, আবার চাইলে এগুলির উপর একটু কাস্টমাইজেশনও করা যায়। তো এখান থেকে আমি এই ডিজাইনটা চুজ করে নিলাম। এটা একটা প্রি মেক করা ডিজাইন। তো এটার উপর চাইলে আমি বিভিন্ন রকমের কাস্টমাইজেশন করতে পারি। ধরো এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট আগে থেকেই অ্যাড করা আছে, মানে এই নোটবুক ডিজাইনটা আগে থেকেই রেডি করা আছে। এখন আমার যদি কোনো তো এখানে আমার যদি কোনো রকমের কোনো পার্টিকেল অ্যাড করার ইচ্ছা থাকে তাহলে এখানে এটা অ্যাড করে দিবি। যেমন এখানে নোটবুক লেখা আছে, হ্যাঁ। সাপোজ এখানে আমি কোনো এই মানে কভারটা দিয়ে আমি কোনো বই মেক করবো বা এর নাম দিব, বা আমি নিজের কোনো বই লিখলে সেটার নাম দিতে পারি। তো এখানে নোটবুক বাদ দিয়ে এখানে যদি আমি কোনো বইয়ের নাম দিতে পারি, সাপোজ আমি কোনো কমিক বুক লিখতেছি, তাহলে আমি এখানে কমিক বুকের নাম দিতে পারি। এখানে ক্লিক করলে এই যে হ্যাঁ, তার আগে দেখাই এই যে এই টেমপ্লেটটাকে যে আমি ডিজাইন করবো বা এটার যে এলিমেন্টগুলো ব্যবহার করবো, যেসব মানে এডিটিং করার জন্য যা ব্যবহার করবো, এখানে নিচে কিন্তু সব দেওয়া আছে। যেমন ডিজাইনে ক্লিক করলে এখানে ওই টেমপ্লেটের অনুসারে আমি কোন ধরনের ডিজাইনগুলো পাবো সেগুলি এখানে কিন্তু ইজিলি পাবো। তো যেমন এখানে টেমপ্লেটের স্টাইলও পাবো, মানে আমি আমার টেমপ্লেটটাকে কোন স্টাইলে রাখতে চাই সেটাও কিন্তু ইজিলি সিলেক্ট করতে পারবো। যেমন এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে অনেক রকমের। এগুলি বেসিক্যালি টেমপ্লেটটার মানে করবে কালার গ্রেডিং করে এই টেমপ্লেটটারই আরেক রকমের ভার্সন ক্রিয়েট করে। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি দেখে, যেমন আমি এইটাতে ক্লিক করলে এই একই টেমপ্লেট, সেম জিনিস, বাট এটার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, এটা আরেকটা। হ্যাঁ, দেখতে কিন্তু একই, মানে একটা টেমপ্লেটেরই কয়েক রকমের ভার্সন ক্রিয়েট করা যায়। তো রেডি ছিল এটা হচ্ছে গিয়ে মনস্টার আর্ট, এটা আরেকটা স্টাইল। যেমন এখানে এইচকে গোস্টেক বোল্ট, এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে আরেকটা স্টাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে, মানে একই টেমপ্লেটের অনেক রকম স্টাইল। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে শর্টকাট মেথড। তো আমরা শর্টকাট মেথড চাইলে ইউজ করতে পারি মানে টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে, আবার চাইলে এখানে বিভিন্ন ধরনের স্টাইলও কিন্তু ইউজ করতে পারি। হ্যাঁ, আমি এটার যেই টেক্সট আছে এটা চেঞ্জ করতে চাই, তাহলে এডিটে ক্লিক করব। এটার নাম যদি আমি যে কোনো কিছু দিতে চাই, যেমন আমি যদি নিজের নামে কোনো বই ক্রিয়েট করি বা অন্য কিছু, সেটা আমি এখানে দিতে পারি। যেমন এখানে আমি সাপোজ যদি কমিক বুক বা কোনো ফানি বুক, এই ধরনের কোনো ধরনের বই এর নাম দিতে চাই, সেটা আমি দিতে পারি। ওকে, কমিক্স বুক। তো এটাকে আমি হাতে এভাবে টান দিয়ে এটাকে সমান করব। দেন এটার এইভাবে যদি ক্লিক করে দেন ছোট বড় করতে পারবো। এই যে কোনাগুলো ধরলে ছোট বড় করা যায়। তো এখান থেকে আমি এইভাবে এটাকে সেট আপ করে দিব। এই যে মাছ বরাবর না, এটা আরেকটু বড় করব। হ্যাঁ, এইবার এটাকে আরেকটু নিচে আনবো। হ্যাঁ, এবার এটা দেখতে, এটা এখন নামটা হয়ে গেল কি, এটা একটা কমিক্স বুক হয়ে গেল। এখন মেনলি কমিক্স বুকের ডিজাইন এরকম হয় না, কমিক্স বুকের ডিজাইন এত মানে সিম্পল হয় না। তো এখানে
একজনের নাম দেওয়া আছে, যে মূলত ডিজাইনটা ক্রিয়েট করছে তার নাম এখানে দেওয়া আছে এই যে মাঝখানে। তো আমি চাইলে এখানে এডিট করে নিজের নাম ইউজ করতে পারি। তো সেমভাবে আমি এই টেক্সটটাকে মুছে আমি নিজের নাম দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে চাইলে আমি চাইলে এই মানে বই কভারটার ডিজাইনে নিজের মতো করে বিভিন্ন রকমের কাস্টমাইজেশন করতে পারি। শুধু যে নাম আর এগুলি কাস্টমাইজ করা যায় তা না, যেমন এই যে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট ব্যবহার করা হয়েছে, এগুলি মূলত এলিমেন্টস বলে। তো এই জিনিসটার কি বলে, বই মলাট করার জন্য এগুলি ব্যবহার করা, যাই হোক এটার নাম কি আমি জানি না। তো এখানে যেমন বিভিন্ন ধরনের স্টার ইউজ করছে, যেমন এখানে বিভিন্ন ধরনের পাতা, তারপরে ফুল, মানে যা ইচ্ছা ইউজ করা যায়। এখন কথা হলো এই এলিমেন্টগুলো কোথা থেকে পাওয়া যায়। এই যে নিচে একটা এলিমেন্ট সেকশন দেওয়া আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন রকমের এলিমেন্টস কিন্তু দেওয়া আছে। আমি চাইলে যেটা ইচ্ছা এলিমেন্ট এখানে ইউজ করতে পারি। এখানে অনেক রকমের এলিমেন্ট দেওয়া আছে, এই যে শেপস, তারপরে গ্রাফিক্স, এখানে বিভিন্ন ধরনের ফুল। যেমন আমার যদি মনে হয় যে কি এই ইয়াটাতে, এই কভারটাতে আমার অন্য কিছু অ্যাড করা দরকার, এখানে যেগুলি দেওয়া আছে এগুলি ভালো লাগতেছে না, বা আমি চাইতেছি নিজের মতো কিছু অ্যাড করতে চাইলে, তাহলে এখানে এলিমেন্টসে ক্লিক করে এখানে আমি নিজের মতো যেটা ইচ্ছা সেটা অ্যাড করতে পারবো। কি অ্যাড করতে চাই সেটা চাইলে আমি এখানে সার্চ বাটনে ক্লিক করে সার্চও করে বের করে নিতে পারবো। বাট কথা হলো ক্যানভাতে অনেক সময় কিন্তু অনেক কিছু থাকে না, সার্চ করে মানে সার্চ করে অনেক কিছু পাওয়া যায় না, ওগুলি চাইলে গুগল থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। সাপোজ অফ আমি এখানে যদি আরেকটা এলিমেন্ট অ্যাড করতে চাই, লাইক এখানে একটা ইয়ে দেওয়া আছে যেমন এই যে পাতা, তো এই পাতাটাকে আমি এখানে অ্যাড করলাম। এই যে এখন এই পাতাটাকে আমি যে কোনো একটা জায়গায় সেট করব। এই যে এটাকে এভাবে হাত হাত ধরে ছোট করে নিলাম, তারপরে আমি যেটা যে কোনো জায়গায় ইচ্ছা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যে এলিমেন্টটা আমি কালার চেঞ্জ করতে চাইলে আমি সেটাও করতে পারবো। এখানে এই যে নিচে কালারের অপশন দেওয়া আছে, যেমন এটার কালার দেওয়া আছে এখন বিল্ট ইন, সেটা হলো গিয়ে ব্রাউন। এটাকে চাইলে আমি যে কোনো কালারে নিতে পারবো, এই যে কোনো কালার নিতে পারবো। হ্যাঁ, তো এটার আগের যে কালার ছিল ওইটাই রাখি। এই এলিমেন্টগুলোর যেগুলি আছে এগুলিরও কালার চেঞ্জ করা যাবে। এই যে এখান থেকে আমি যদি এটার যে কোনো কালার ইচ্ছা দিতে পারি। আমি চাইলে এখানে কেউ যদি মানে ড্র করে নিজের মতো কোনো কিছু আঁকতে চায়, চাইলে কিন্তু এখানে ড্র করেও কিন্তু আঁকতে পারবে। এই যে এখানে বিভিন্ন পেন্সিলের অপশন দেওয়া আছে, নিচে ড্রয়ের সেকশন আছে, আইকাও কিন্তু এখানে ডিজাইন করা যাবে। আমি যদি আলাদা টেক্সট অ্যাড করতে চাই এখানে টেক্সট অ্যাড করতে পারবো। যেমন এখানে অ্যাড এ হেডিং যদি ক্লিক করি তাহলে এখানে অপশন ক্রিয়েট হয়ে যাবে, মানে আমি চাইলে যে কোনো ধরনের নামও এখানে এক্সট্রা অ্যাড করতে পারবো। হ্যাঁ, এরপরে আসা হলো গিয়া ফন্ট চেঞ্জ। এই কমিক্স বুকগুলোর এখানে এই যে নিচে যদি ক্লিক করি এখানে অনেক রকমের অপশন দেওয়া আছে, এখানে ফন্ট, আমি চাইলে এই লেখাটারই ফন্ট চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে হেডিং যে মানে টেক্সটের যে স্টাইল সেটাও এখান থেকে এভাবে ক্লিক করে চেঞ্জ করা যাবে। তারপরে ফন্টের সাইজ আমি যদি এটা ছোট বড় করতে চাই তাহলে সেটাও করতে পারবো এখানে। এরপরে আসে এখানে ফরম্যাট, এটাকে কি ফরম্যাটে রাখবো সেটাও এখানে দেখতে পারবো আমি এখানে। তো ফরম্যাটের ব্যবহার তেমন কেউ করে না, তো এটা ইউজ করি। এখানে এফেক্টস আছে, মানে এই ফন্টের উপর যদি আমি কোনো এফেক্ট অ্যাড করতে চাই, যেমন এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে এখানে শ্যাডো অ্যাড হয়। ড্যাম, এটা বারবার আসে কেন? তো এখানে আমি যদি এফেক্টসে যাই তাহলে এখানে শ্যাডো আছে, আমি যদি এখানে শ্যাডোতে ক্লিক করলে এই যে আমার ইয়াতে ডিজাইনের মধ্যে কিন্তু ফন্টের পিছনে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যায়। তারপরে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে একটা গ্লো শ্যাডো অ্যাড হবে। তারপরে এখানে আরও অনেক ধরনের স্টাইল আছে, তো এগুলি যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করা যাবে। তো এখান থেকে আমি এটা রাখি। ওকে, এই হচ্ছে গিয়ে এটা ডিজাইনিং সিস্টেম। এরপর আমি যদি এই ডিজাইনের মধ্যে কোনো কিছু ইম্পোর্ট করতে চাই বা আমার নিজের কোনো কিছু, সাপোজ অফ আমি কোনো এলিমেন্ট বা কোনো ধরনের কোনো কিছু এই ক্যানভাতে সার্চ করে পাইলাম না যেটা আমার অ্যাড করা দরকার, বা আমি চাচ্ছি যে কি এই ডিজাইনের সাথে ওটা ম্যাচ করবে, তো সেটা চাইলে কিন্তু আমি এখানে গ্যালারির মাধ্যমে অ্যাড করতে পারি। এখানে যে ক্যামেরা অপশনটা দেওয়া আছে এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে গ্যালারির অ্যাক্সেস দিলে এখানে গ্যালারির যত ফটো আছে সব এখানে শো করবে। তো আমি চাইলে যেটা ইচ্ছা সেটা এখানে অ্যাড করতে পারবো ইজিলি। এই হলো গিয়ে মানে ক্যানভার মোটামুটি কি জানি বলে এডিটিং ইন্টারফেস। তো আমার যদি এখন সব কাজ শেষ হয়ে যায় যে কি হ্যাঁ আমার টেমপ্লেট রেডি, এখন আমি এটা মানে ইম্পোর্ট করব বা এটা এখন আমার ইউজ করতে পারবো রেগুলারলি। তো এখানে আমার এই যে উপরে যে কোনায় ডাউনলোড আইকনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এই টেমপ্লেটটা প্রিপেয়ার হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটা কেটে দিলাম। তো আমার টেমপ্লেটটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো এখন আমি যদি গ্যালারিতে চলে যাই, এই যে এটা কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে। এখন চাইলে আমি এই টেমপ্লেটটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। তো এটা চাইলে এখন প্রিন্টিফাইতেও ইজিলি ব্যবহার করা যাবে। আমরা নিজের মতো একটা ডিজাইন ক্রিয়েট করব। বেসিক্যালি আমরা একটা কমিক বুক ডিজাইন করব, এর মাধ্যমে আইডিয়া পাবো যে কীভাবে ক্যানভাতে একটা নোটবুক কভারের ডিজাইন করতে হয় নিজে। আমি নোটবুক কভার লিখে আবার সার্চ দিলাম, দেন ক্যানভা টেমপ্লেট সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক একটা অপশন আসবে। তো ক্রিয়েট ব্ল্যাঙ্ক ক্লিক করলে একটা পেজ, সাদা একটা পেজ রেডি হবে। তো এই পেজে হচ্ছে গিয়ে এটা কাটি, আরে
ওকে, তো সাদা একটা পেজে চলে আসবে। এই পেজে চলে আমি নিজের মতো একটা বানায় ডিজাইন অ্যাড করতে পারবো। হ্যাঁ, তো এখন মূলত আমি যেটা করবো, একটা কমিক বুকের ডিজাইন ক্রিয়েট করব। তো এই ডিজাইনটা যদি আমি একবার দেখাই গ্যালারিতে, এই ডিজাইনটা এটা হলো গিয়ে একটা কমিক বুকের মানে ফার্স্ট পার্ট, মানে এরকম ডিজাইনে মিলতি একটা কমিক বুক রেডি করা হয়। হ্যাঁ, তো এটা যদি আমি পাবলিশ করতে চাই তাহলে আমি সেম উপায় কিন্তু পাবলিশ করতে পারবো। তো এখন কথা হলো এটা কিভাবে ক্রিয়েট করা হলো। এটা খুবই সিম্পল ডিজাইন, এর থেকে আরও গর্জিয়াস ভাবে ডিজাইন করা হয়। আমি খুব সিম্পল ভাবে ডিজাইন করে দেখাবো এই টেমপ্লেটটা কিভাবে ডিজাইন করা হয়েছে। তো এখন আমরা ক্যানভাতে আবার চলে যাব। তো ক্যানভাতে চলে যাওয়ার পর যেই যে এলিমেন্টগুলো প্রয়োজন হবে ওগুলি আগেই মানে স্টোর করে রাখতে হবে, গুগল থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক। তো এখান থেকে আমি ক্যামেরায় চলে যাব। এখন মূলত আমি যেই ডিজাইনটা মানে নিজে আগে থেকে প্রিপেয়ার করছি, ওই ডিজাইনটা মানে নোটবুক বা কমিক বুক বা যে কোনো ধরনের বইয়ের জন্য যে কভার প্রয়োজন হয় সেটা আমি গুগল থেকে আগে ডাউনলোড করে নিছি। তো আমি সেই ডিজাইনটাতে ক্লিক করে অ্যাড টু পেজ ক্লিক করলাম। হ্যাঁ, তারপরে আমার এই ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যেটা করব, সেই এই ডিজাইনটারে এই পুরাটা জায়গা অনুযায়ী কভার করব। মানে এটা কিন্তু এখন পুরাটা কভার করা নেই, এটা আমি কি কোনায় নিলাম। তারপরে এখানে এভাবে কোনায় ড্র্যাগ করে এই পেজটাকে এভাবে ইয়ে করব। তো এখন দেখা যাইতেছে কি, আমার এখানে যে ডিজাইন আছে এই ডিজাইনের সাইজ একরকম, আর আমার এখানে যে ব্ল্যাঙ্ক পেজ ছিল সাদা, এটার সাইজের সাথে এই ডিজাইনের সাইজ মিলতেছে না বা এই কভারের সাইজটা মিলতেছে না। তো এখন মূলত আমাদের যেটা করতে হবে, এই সাইজ মানে এটার পারফেক্ট সাইজ মেলানোর জন্য আমাদের ফার্স্ট এখানে চলে যেতে হবে। তো ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। তো ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পর এখানে আমরা একটা অপশন দেখতে পারবো, সেটা হলো কাস্টম সাইজ। এই যে অপশনটা দেওয়া আছে, তো কাস্টম সাইজে ক্লিক করার পর এখানে ওয়াইড দার হাইট এখানে কিন্তু দেওয়া থাকবে। হ্যাঁ, তো এখন ফার্স্টে কি করতে হবে, ওয়াইড দার হাইট জানার জন্য আমাকে যাইতে হবে গ্যালারিতে সেকেন্ড টাইম। যেই পিকচারটা আমার মেনলি টেমপ্লেট হিসেবে ইউজ করতেছি এই পিকচারটার ডিটেলসে চলে যাব। তো ডিটেলসে চলে গেলে এখানে আমার পিকচারটার হাইট আর ওয়েট লেখা আছে, সেটা হলো কি 1836 বাই 2602, 1836 আর 2602। হ্যাঁ, 1836 হলো গিয়া ওয়াইড, আর হাইট হচ্ছে গিয়া 2602। হ্যাঁ, তো এখানে 1836 ওয়াইড আর হাইট হচ্ছে গিয়া 2602। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া আমি যেই কভারটা ইউজ করতেছি সেটার অরিজিনাল সাইজ। তো এখন ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব, আবার একটা সাদা পেজ এখানে চলে আসবে। এখন আমি আবার ক্যামেরায় যাব, দেন আবার ডিজাইনটারে অ্যাড করব, যেহেতু আমার সাইজে মিলে নাই। হ্যাঁ, তো এখানে আমি এইভাবে আবার ড্র্যাগ করব। এখন কিন্তু আমার ডিজাইনটা একদম পারফেক্টলি এই ব্ল্যাঙ্ক পেজের সাথে মিলে গেছে বা সাইজে মিলে গেছে। তো এখন মেনলি আমাকে ডিজাইনটা শুরু করতে হবে। তো আমি মেনলি কোনো ডিজাইন করব না, আমি একটা আগে থেকে রেডি করে রাখছি কভার, সেটাই আমি মূলত এখানে মানে যা যা আগে থেকে এলিমেন্ট আনছি সেগুলি অ্যাড করব। তো এখন আমি যদি কোনো এলিমেন্ট অ্যাড করতে চাই, সো আমি এখানে এলিমেন্টসে ক্লিক করব। তারপরে এখানে আমি একটা কমিক বুকের এলিমেন্ট এখানে অ্যাড করব। তো আমি সার্চ দিব কমিক বুক। হ্যাঁ, তো কমিক বুক সার্চ দিলে এখানে বিভিন্ন রকমের জিনিস চলে আসবে। তো এখানে একটা কমিক বুকের এলিমেন্ট আছে, আমি এটা এখানে ক্লিক করে অ্যাড করলাম। এখন মূলত এটা আমাকে এখানে অনেকগুলো ঘর দেওয়া আছে, এখানে আমি যেটাতে মন চাই সেটাতে এখানে অ্যাড করতে পারি, মানে আমার ডিজাইনটার সাথে মিলবে আমি সেভাবেই অ্যাড করব। এই যে এভাবে ক্লিক করে এখানে অ্যাড করে দিলাম। ওকে, তো আমার ডিজাইন অ্যাড করা হয়ে গেছে। দেন আমি আবার এলিমেন্টসে চলে যাব। এখন এখানে কাহিনী কি, এলিমেন্টস সবসময় যে সব কিছু ফ্রিলি ইউজ করতে পারবো তা কিন্তু না। যেগুলির পাশে প্রো লেখা নাই খালি, ওগুলি হলো আমি ফ্রিতে ইউজ করতে পারবো, আর বাকিগুলো হলো পেইড, ক্যানভার সাবস্ক্রিপশন নিয়ে ওগুলি ইউজ করা লাগে। এই জন্য বাহির থেকে এলিমেন্ট ইউজ করাই ভালো। ক্যানভায় বেশিরভাগ এলিমেন্টই মানে ফ্রি না, টাকা দিয়ে ইউজ করা লাগবে। তো এখন আমি এই বইটার নাম দিব। তো নাম দেওয়ার জন্য আমাকে এখানে একটা টেক্সট অ্যাড করতে হবে, মানে টেক্সট বা হেডিং যাই বলো, এটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এখানে অ্যাড হেডিংয়ে ক্লিক করব। দেন এখানে আমার যে বইটার নাম দিব সেটা আমি এখানে দিয়ে দিব। এখানে বইটার নাম হবে ডিমন স্লেয়ার, না ডিমন SLAY, ওকে, ডিমন স্লেয়ার এই বইটার নাম হবে। তো এখানে ডান ক্লিক করব। এখন দেখা যাইতেছে যে কি আমার যে ইয়াটা আছে ডিমন স্লেয়ার মানে বইটার যে নাম বা টেক্সট, এই টেক্সটের মানে এই কভারটার সাথে কিন্তু ম্যাচ করতেছে না বা দেখতে ভালো লাগতেছে না। তো এখন মূলত আমার কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের এফেক্ট অ্যাড করতে পারি এই টেক্সটে, যাতে এই টেক্সট বা এই নামটা দেখতে আরও বেশি সুন্দর লাগে আর বইয়ের সাথে মানানসই, মানে এই কভারটার সাথে ম্যাচ করে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে বিভিন্ন রকমের অপশন দেওয়া আছে। ফার্স্টে আমি যেটা করবো, এই টেক্সটটার কালার চেঞ্জ করব। কালোতে এটা খুবই বিশ্রী লাগতেছে, তো কালারে ক্লিক করে এটার আমি সাদা করে দিলাম। হ্যাঁ, তো সাদা করে দেওয়ার কারণে দেখা যেতেছে এখন এটা বোঝা যাইতেছে না। হ্যাঁ, এই যে এফেক্টস অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি একটা এফেক্ট অ্যাড করতে পারি চাইলে, এই যে এখান থেকে অনেক রকমের এফেক্ট আছে। তো আমি মূলত এই এফেক্টটা অ্যাড করব। এই যে এখানে এই এফেক্টটা অ্যাড করলাম।
এখন কিছুটা বোঝা যাচ্ছে, বাট আমার মনে হচ্ছে এফেক্টের যে আউটলাইনটা আছে এখানে, যে একটা আউটলাইন ক্রিয়েট হয়েছে, এই কালারটা এটার সাথে মানাইতেছে না। তো আমি এখন এটার আউটলাইনটাকে এখানে, এই যে এটাতে আউটলাইনে ক্লিক করলে এখানে আমার ইয়ে আসবে, মানে আউটলাইনের কালার আসবে। তো এখান থেকে ক্লিক করে এটাকে কালো করে দিলাম। এখানে যে আমার এই লেখাটা বা টেক্সটের সাথে যেই ঠিক মানে ইয়াটা আউটলাইনটা অ্যাড করছি, কালো একটা আউটলাইন, তো এই কালো আউটলাইনটাকে চাইলে আমি এখানে কম বেশি করতে পারি, এই যে এখানে একদম বেশিও করতে পারি, আবার চাইলে একদম কম করতে পারি। তো এখানে এটা আমার নিজের উপর নির্ভর করবে। তো এখানে আমি এটারই আউটলাইনটাকে এতটুকু রাখলাম। হ্যাঁ, রাখার পরে আমি এটার ফন্টটাকে চেঞ্জ করে দিব। তখন ফন্ট চেঞ্জ করার জন্য আমাকে কী করতে হবে, এখানে ফন্ট অপশনে চলে যেতে হবে। তো এখান থেকে আমি ফন্ট অপশনে গেলাম, এখানে অনেক রকমের ফন্ট দেওয়া আছে। তো আমি এই ফন্টটাকে সিলেক্ট করবো, এই যে ফন্টটা চলে আসলো। তো এই ফন্টটাকে সিলেক্ট করলাম। এখন এই ফন্টটাকে আমি এই ডিজাইনের সাথে মানে একটা পারফেক্ট সাইজে অ্যাড করব। তো সাইজ ঠিক করার জন্য আমার এখানে দুটো অপশন দেওয়া আছে, এই যে মানে এই টেক্সটটা সিলেক্ট করলে আমার এখানে দুটো অপশন পাবো। এই যে এটা হলো গিয়ে আমি এখানে যে কোনো জায়গায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো, আর এটা আমি চাইলে যে কোনো জায়গায় ভাবে ঘুরাইতে পারবো। হ্যাঁ, তো আমি মূলত এখন যেটা করবো সেটা হলো এটা সাইজের সাথে ম্যাচিং করব। এখন এটার সাইজটাকে আমি ঠিক করে দিব, মানে এটা যাতে দেখতে মানে। তো আমার কিন্তু এখানে টেক্সট অ্যাড করা হয়ে গেছে। তো এখন দেখতে এটা অনেকটা এরকম লাগতেছে। এখন চাইলে আমি এই ডিজাইনটাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য আরও কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি। তো আমি এখানে এলিমেন্টসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কমিক্স লেখার পরে এখানে অনেক রকম এলিমেন্ট আছে। তো এটাকে যদি আমি এখানে অ্যাড করি, এই এলিমেন্টটা, এটাকে আমি অ্যাড করার জন্য এটাকে আমি মূলত আমার মানে বইয়ের যে নাম বা টেক্সটের আশেপাশে অ্যাড করব, যাতে দেখতে জিনিসটা মানায়। এই যে ওকে, তো আমার এলিমেন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি কিছু এক্সট্রা জিনিস অ্যাড করব। তো এখানে আমি লিখব ভলিউম 1। এটা নিজের ইচ্ছা মতো যে যা অ্যাড করতে চাই করবে। তো আমি এখানে ভলিউম 1 লিখব। ডান। এবার এটার চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করে আমি এখানে কমিক সেন্স দিলাম। কালারটাকে চেঞ্জ করব, কালার আমি কালো দিব, কালো না সরি সাদা দিব। এফেক্ট অ্যাড করব, আউটলাইন হবে হচ্ছে গিয়ে আমার একটু মোটা থাকবে, যাতে বোঝা যায় আউটলাইন দেখতে। দেন এখানে আমার কালার হবে কালো। ওকে, এখন এটা ছোট করে দিব, বইয়ের কোনায় থাকবে একদম। ওকে, তো আমার এখানে অ্যাড করা হয়ে গেছে। এখন আমি মূলত আমার যেই মানে আগে থেকে ডাউনলোড করা যেসব আছে এলিমেন্টগুলো, সেগুলি অ্যাড করব। তো এখানে যে এলিমেন্টগুলো আছে, যেমন আমি ফার্স্টে এটা অ্যাড করব, সবগুলো একসাথে নিলাম। এই যে সবগুলো এলিমেন্ট আসছে। এখন মূলত আমি এগুলি একটা একটা করে অ্যাড করব। তো এটা যে সাইডে সরাই, ওকে, এটাকে সরাই, এটাকে আমি এখানে দিব, এই এলিমেন্টটাকে এখানে দিব। তো আমার এলিমেন্ট অ্যাড করা শেষ, এখন ইম্পোর্ট। ওকে, তো এই ছিল ডিজাইনিংয়ের সহজ প্রসেস।